আচ্ছা, আজকে আমরা ক্লাসে পড়ছিলাম হচ্ছে যে ফারাবিজ ফার্স্ট ডে অ্যাট স্কুল। ঠিক আছে, তো এটা নিয়ে আজকে এই প্যাসেজটা আছে। তো এই প্যাসেজটা আমরা চেষ্টা করব প্রত্যেকটা বাক্য সেন্টেন্স ভেঙে ভেঙে পড়ার। তো এখানে দেখো, প্রথমে শুরু হচ্ছে নেক্সট উইক, মানে কি পরের সপ্তাহ। নেক্সট উইক হচ্ছে পরের সপ্তাহ। ফারাবি কামস টু ভিজিট ফ্লোরা। ফারাবি কামস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ফারাবি আসে। আর টু ভিজিট মানে বলছিলাম গত ক্লাসে, ভিজিট ভিজিট মানে হচ্ছে পরিদর্শন করা বা দেখা করতে আসা বা বেড়াতে যাওয়া। ফ্লোরা ইন হার হাউস, তার বাসাতে। তার মানে পরের সপ্তাহে ফারাবি ফ্লোরার বাড়িতে বেড়াতে আসে। দে আর হ্যাভিং এ চ্যাট। তো চ্যাট মানে কি গল্প, খোশ গল্প করা। দে আর হ্যাভিং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে যে তারা গল্প করছে। ঠিক আছে, দে আর হ্যাভিং এ চ্যাট, তাহলে তারা গল্প করছে। আচ্ছা, 2 নম্বর বাক্যটা দেখো। 2 নম্বর বাক্যে বলছে ক্যান ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। ক্যান ইউ রিমেম্বার, তো ক্যান মানে পারা, ইউ রিমেম্বার মানে হচ্ছে মনে করতে পারা। ঠিক আছে, তাহলে ক্যান ইউ রিমেম্বার মনে করতে পারো, ইউর ফার্স্ট ডে তোমার প্রথম দিন। ফার্স্ট ডে মানে প্রথম দিন, অ্যাট স্কুল স্কুল স্কুলের প্রথম দিনের কথা তুমি মনে করতে পারো। ফ্লোরা ফারাবি আস্কস, তাহলে আস্ক মানে কি জিজ্ঞেস করা, আস্ক মানে জিজ্ঞেস করা। তাহলে বলছে ফ্লোরা তোমার কি স্কুলে যাওয়ার প্রথম দিনটির কথা মনে আছে, অথবা তোমার কি প্রথম দিন স্কুলের প্রথম দিনের কথাটা মনে আছে কিনা। তারপরে দেখো এখানে বলছে ওহ ইয়েস, তার মানে হ্যাঁ, আই ক্যান, তার মানে কি আমি মনে করতে পারছি। তাহলে ফ্লোরা সেজ আই ক্যান রিমেম্বার হবে। ঠিক আছে, পুরো সেন্টেন্সটা হবে আই ক্যান রিমেম্বার। আচ্ছা, আমি মনে করতে পারছি বা পারি। ফ্লোরা সেজ, ফ্লোরা বলল আই ক্যান রিকল। রিকল মানে হচ্ছে স্মরণ করা। এক্স্যাক্টলি মানে ঠিকঠাকভাবে, একদম যেরকম ঘটনা ঘটছে সেরকমই। হোয়াট হ্যাপেন্ড মানে যা যা ঘটেছিল। হোয়াট হ্যাপেন্ড মানে যা যা ঘটেছিল। তাহলে এখানে সেন্টেন্সটা, এখানে একটা দেখো, রিকল এক্স্যাক্টলি। রিকল এক্স্যাক্টলি মানে ঠিকঠাক মনে করতে পারা, ঠিকঠাক মনে করতে পারা। উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটা শুনতে চাও বা শুনতে পছন্দ করো। ঠিক আছে, এটা শুনতে চাও হবে। তাহলে এই সেন্টেন্সের প্যাটার্ন দেখে তোমাদেরকে অনেক সেন্টেন্স লিখতে হবে। উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটা শুনতে চাও। তাহলে দেখো, তুমি কি তা শুনতে চাও। ওকে, উড ইউ লাইক টু হিয়ার ইট, তুমি কি এটা শুনতে চাও। আচ্ছা, তারপরের সেন্টেন্সে দেওয়া আছে দেখো, আই উড লাভ টু, এখানে আই উড হবে। ঠিক আছে, আই উড লাভ টু, তার মানে কি আই উড লাভ টু হিয়ার দ্য ইনসিডেন্ট, বা যাই হোক না কেন, স্টোরি যেটাই হোক না কেন, তার মানে ওই ঘটনাটা আমি শুনতে চাই। আই উড লাভ টু হিয়ার, তার মানে আমি খুব শুনতে চাই। আই উড লাভ টু, ফারাবি সেইজ, ফারাবি বলল যে আমি খুব শুনতে চাই। ফারাবি বলল প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো। প্লিজ টেল মি, টেল মানে বলা, টেল মি মানে আমাকে। প্লিজ, তাহলে দয়া করে আমাকে বলো। আচ্ছা, তারপরে সেন্টেন্সে দেওয়া আছে দেখো, ওকে সেইজ ফ্লোরা, ফ্লোরা বললো। এগুলো কিন্তু সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, ইট ওয়াজ 2006, তাহলে এটা ছিল কি 2006 সাল। আই ওয়াজ দেন 6 years ওল্ড, তখন আমার বয়স ছিল কত। এই দেন মানে তারপরে হইলো, এখানে কিন্তু দেন মানে হবে তখন। আই ওয়াজ দেন 6 years ওল্ড, তাহলে ফ্লোরার বয়স কত ছিল তখন, 6 বছর বয়স ছিল। আচ্ছা, তারপরে দেখো এখানে পরের সেন্টেন্সে বলছে ওয়ান ডে, একদিন, মাই মাদার সেড, আমার মা বললেন, ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট, স্টার্ট মানে শুরু করা, গো মানে যাওয়া, ইউ আর গোয়িং তুমি যাচ্ছ, তাহলে টু স্টার্ট মানে শুরু করতে, তাহলে তুমি শুরু করতে যাচ্ছ ইয়োর স্কুল টুমরো, তার মানে এই বানানটা দেখবা, টুমরো মানে আগামীকাল। তাহলে একদিন আমার মা বললেন, ফ্লোরা আগামীকাল তুমি তোমার স্কুল শুরু করতে যাচ্ছ। স্কুল শুরু করা মানে কি স্কুলে যাওয়া শুরু করবে আর কি। ঠিক আছে, ওয়ান ডে মাই মাদার সেড ফ্লোরা ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর স্কুল টুমরো। আচ্ছা, তারপর হচ্ছে আই ওয়াজ ভেরি এক্সাইটেড। ভেরি মানে খুব, এক্সাইটেড মানে কি উত্তেজিত বা আনন্দিত হওয়া। এক্সাইটেড মানে আনন্দিত হওয়া। তাহলে আই ওয়াজ ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত বা আনন্দিত ছিলাম, আমি খুবই উত্তেজিত ছিলাম। আই কুডেন্ট থিঙ্ক অফ, থিঙ্কের সাথে অফ হয়। তাহলে আই কুডেন্ট মানে কি আই কুড নট থিঙ্ক অফ এনিথিং এলস। এনিথিং এলস, এলস মানে অন্য কিছু, এনিথিং এলস মানে অন্য কোনো কিছু, এনিথিং এলস মানে অন্য কোনো কিছু। তাহলে আই কুডেন্ট থিঙ্ক, থিঙ্ক মানে চিন্তা করা, থিঙ্ক মানে চিন্তা করা। আই কুডেন্ট থিঙ্ক আমি চিন্তা করতে পারলাম না, অফ এনিথিং এলস।
ঠিক আছে, অন্য কোনো কিছু চিন্তা করতে পারছিলাম না, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে। তাহলে আমি খুবই উত্তেজিত ছিলাম, আমি অন্য কিছু ভাবতেই পারছিলাম না। থিঙ্ক মানে চিন্তা করা বা ভাবা, এখানে হচ্ছে ভাবা অর্থ দিবে, ঠিক আছে। আমি অন্য কিছু ভাবতেই পারছিলাম না, এতটা এক্সাইটেড ছিল। তারপরের সেন্টেন্সে দেখো, আওয়াজ অলওয়েজ, অলওয়েজ মানে কি, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা। থিঙ্ক মানে একটু আগে বললাম চিন্তা করা বা ভাবা, অ্যাবাউট মানে সম্পর্কে। আই ওয়াজ থিঙ্কিং, আমি ভাবছিলাম, অলওয়েজ সব সময় ভাবছিলাম, অ্যাবাউট দ্য স্কুল, স্কুল সম্পর্কে, দ্য টিচার্স শিক্ষক সম্পর্কে, অ্যান্ড দ্য স্টুডেন্টস এবং শিক্ষার্থী সম্পর্কে, অফ আওয়ার স্কুল আমার স্কুলের। তার মানে আমি সারাক্ষণ, এই যে অলওয়েজ মানে সারাক্ষণ বা সর্বদা, সারাক্ষণ আমাদের স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীদের কথা ভাবছিলাম। ওইখানে একটু মিসিং আছে, এখানে হচ্ছে স্কুল সম্পর্কেও ভাবছিল, ঠিক আছে। স্কুল সম্পর্কে ভাবছিল, টিচার সম্পর্কে ভাবছিল, স্টুডেন্ট সম্পর্কেও ভাবছিল। আই কুডেন্ট, তার মানে কি, এটা হচ্ছে আই কুড নট ইভেন, এমনকি স্লিপ ওয়েল দ্যাট নাইট, যেহেতু বলছে আগামীকাল যাবে, তাই এখন সে অনেক কিছু ভাবতেছিল। আই কুডেন্ট স্লিপ মানে ঘুমাইতে পারা, ওয়েল মানে ভালোভাবে, তার মানে কি, আই কুডেন্ট ইভেন স্লিপ ওয়েল, এমনকি আমি ভালোভাবে ঘুমাইতেও পারি নাই, দ্যাট নাইট ওই রাতে। তাহলে এমনকি সেই রাতে আমি ঠিকমতো ঘুমাতেও পারিনি। আচ্ছা, তারপরের সেন্টেন্সটা দেখো, বলছে দ্য নেক্সট মর্নিং, তার পরের দিন সকালবেলা, পরদিন সকালে, মাই মাদার ওক মি আপ, ওয়েক আপ মানে হচ্ছে জেগে ওঠা, ওক মি আপ, ওক ওক মি আপ, এই যে ওক মি আপ মানে আমাকে জাগিয়ে দিয়েছিল, ওক মি আপ মানে জাগিয়ে দিয়েছিল, ঘুম থেকে জাগিয়ে দিয়েছিল, এইভাবে ফ্রেজ পড়বা, ওক মি আপ আমাকে জাগিয়ে দিয়েছিল। আচ্ছা, আর্লি মানে সকাল সকাল, ইন দ্য মর্নিং সকালবেলায় তাড়াতাড়ি, ঠিক আছে, আর্লি মানে হচ্ছে তাড়াতাড়ি। তাহলে পরদিন খুব ভোরে, এই যে আর্লি মানে হচ্ছে খুব ভোরে বা খুব তাড়াতাড়ি আমাকে জাগিয়ে দিয়েছিল, ঘুম থেকে জাগিয়ে দিলেন। আচ্ছা, তারপরে দেখো, বলছে আই হ্যাড এ বাথ, তার মানে কি, বাথ মানে কি, গোসল, বাথরুম বলি না আমরা, গোসলখানা, তাহলে বাথরুম মানে গোসলখানা। আই হ্যাড এ বাথ, আমি গোসল করলাম। পুট অন মাই বেস্ট, পুট অন মানে পরিধান করা, গানে পরা আর কি, ঠিক আছে, গায়ে পোশাক পরিধান করা এটা। তাহলে আই হ্যাড এ বাথ, আমি গোসল করলাম, তারপরে কি করলাম, পুট অন মাই বেস্ট ক্লথস, ক্লথস মানে হচ্ছে পোশাক। তাহলে পুট অন আমি পরিধান করলাম, মাই বেস্ট, বেস্ট মানে হচ্ছে সর্বোত্তম, সর্বোত্তম। তোমরা বেস্ট ফ্রেন্ড বলো না, যে বেস্ট ফ্রেন্ডস, তো এই বেস্ট ফ্রেন্ডও কিন্তু একটা দুই একটাই হয়, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড। তাহলে আই হ্যাড এ বাথ, আমি গোসল করলাম, অ্যান্ড পুট অন মাই বেস্ট ক্লথস, আমার সবচেয়ে ভালো জামাটা আমি বা পোশাক আশাকগুলো পরলাম। দেন তারপরে কি করলাম, আই হ্যাড ব্রেকফাস্ট, আই হ্যাড ব্রেকফাস্ট আমি কি করলাম, সকালে নাস্তা করলাম। অ্যান্ড আই হ্যাড, আই স্টার্টেড হবে, আই স্টার্টেড, স্টার্টেড মানে শুরু করা, ফর দ্য স্কুল উইথ মাই মাদার। আচ্ছা, স্টার্টেড ফর মানে শুরু করা না, স্টার্টেড ফর মানে কোনো কিছুর উদ্দেশ্যে যাত্রা করা, স্টার্টেড ফর মানে কোনো কিছুর উদ্দেশ্যে যাত্রা করা, কিসের উদ্দেশ্যে, ফর দ্য স্কুল উইথ মাই মাদার, আমার মায়ের সাথে, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে দেন আই হ্যাড ব্রেকফাস্ট, আমি নাস্তা করলাম, তারপরে স্টার্টেড ফর দ্য স্কুল উইথ মাই মাদার, কার সাথে গেছিল, তার মায়ের সাথে স্কুলে গেছিল। এখানেও দেখো সুন্দর করে দেওয়া আছে মিনিংটা, আমি গোসল করলাম, আমার সবচেয়ে ভালো জামা কাপড় পরিধান পরলাম, তারপর নাস্তা করে মায়ের সাথে স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম, এই যে উদ্দেশ্যে রওনা হওয়া, ঠিক আছে, স্টার্টেড ফর, উদ্দেশ্যে রওনা হওয়া। আচ্ছা, 11 নম্বর সেন্টেন্স দেখো, দ্য স্কুল ওয়াজ নট ভেরি ফার ফ্রম আওয়ার হোম, দ্য স্কুল ওয়াজ নট, ভেরি ফার মানে খুব দূরে না, ভেরি ফার মানে খুব দূরে, আর নট আছে মানে না, তাহলে ভেরি ফার মানে খুব দূরে, ফ্রম মানে হতে, আওয়ার হোম, তার মানে আমাদের যে বাসা আছে বা বাড়ি আছে, সেই বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না। সো তাই, তাই আমরা কি করলাম, উই ওয়াকড অল দ্য ওয়ে মানে পুরো পথ, অল দ্য ওয়ে মানে পুরো পথ, এই যে ওয়াকড অল দ্য ওয়ে মানে পুরো পথ পায়ে হেঁটে, ওয়াক মানে হাঁটা, তাহলে উই ওয়াকড অল দ্য ওয়ে, আমরা পুরো পথটা কি করলাম, পায়ে হেঁটেই গেলাম। তাহলে এখন দেখো মিনিংটা সুন্দর করে দেওয়া আছে, সেটা বলছে যে স্কুলটি আমাদের বাসা থেকে খুব বেশি দূরে ছিল না, তাই আমরা পুরো পথ পায়ে হেঁটেই গিয়েছিলাম, আমরা পুরো পথ পায়ে হেঁটে গিয়েছিলাম। এখান থেকে ছোট ছোট কোশ্চেন করতে পারে যে তারা পুরো পথ কিভাবে গিয়েছিল, স্কুলটা কত দূরে ছিল, নট ভেরি ফার, এই যে নট ভেরি ফার খুব দূরে নয়, নট ভেরি ফার খুব দূরে নয়, ঠিক আছে, এরকমই। তারপরে তার ফিলিংস কেমন ছিল, শি ওয়াজ ভেরি এক্সাইটেড, যে তার সে রাতে ঘুমাইতে পারে নাই, স্লিপ ওয়েল অ্যাট দ্যাট নাইট, ওই রাতে ভালোভাবে ঘুমাইতে পারে নাই। তো তোমরা মিনিংগুলো বইয়ে সুন্দর করে লিখে নিবা, নট ভেরি ফার, এই যে যেগুলো বললাম, ওয়াকড অল দ্য ওয়ে, এইভাবে পুরোটা মার্ক করে
এইভাবে সুন্দর করে ফ্রেজ আকারে পড়বা, তাহলে তোমাদের যে রাইটিং সেকশন আছে, প্যারাগ্রাফ বলো, কমপ্লিটিং স্টোরি বলো, ডায়ালগ বলো, কম্পোজিশন বলো, এগুলো সবগুলোতে কাজে দিবে।